আমিন। প্রিয় উপস্থিতি, তো মনোযোগ দেন। আমি বলছিলাম যে যেই কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, একদিন এই কবরেই আমাদেরকে ঢুকতে হবে, এই কবরে আমাদের বাসস্থান হবে। আমরা একদিন ওখানেই চলে যাব, সবাই ফিরে যাব আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর কাছে, আসছি পৃথিবীতে। দেখেন মানুষ কয় ধাপে পৃথিবীতে আসে? 3 ধাপে। আমরা ছিলাম রুহের জগতে, ওখান থেকে আল্লাহ আমাদেরকে আনলেন রেহেমের জগতে, মার পেটে। মনোযোগ দিন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং এই মানব জাতির বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত শরীরের নির্যাস একটু পানি থেকে। আমি কিছুই ছিলাম না। শুনে রাখেন, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি, নোয়াগাঁওতে আপনাদের একটু জানা উচিত। এই জন্য আমাদের বৈবাহিক বন্ধনটা যেন পবিত্র হতে হবে, এই কথা সারা জীবন মনে রাখবে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমরা একসাথে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার বান্দারা তোমাদের বংশ বিস্তার করলাম কিভাবে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত নির্যাস এক ধরনের বিশেষ পানি। এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বংশ বিস্তার করলাম। আপনার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, তারপর দাদা ছিল, এরপরে আপনি এসেছেন, আপনার পরে আপনার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, আপনার ভাতিজা ভাগিনা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী। এই যে বংশ বিস্তার আমি আল্লাহ করলাম, মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি। এই পানি থেকে বাবা এবং মা দুইজনের পানিটাকে, বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে আর মায়ের বক্ষদেশ থেকে পানিটা আসে। এই দুইটা পানিটাকে আমি আল্লাহ মায়ের রেহেমি আধারে জঠরে জরায়ুর ভিতরে আমি এক জায়গা করলাম। এক জায়গা করে দুইটা পানিটাকে আমি আল্লাহ ডিফাইন করলাম। আল্লাহর নবী বলতেছেন, আয়াতের তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন, আল্লাহর হাবিব বলতেছেন 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরেই পানিটাকে আমার আল্লাহ ডিফাইন করতে থাকেন। 40 দিন ডিফাইন করার পরে পানিটা রক্তপিণ্ডে পরিণত হয়। এরপরে আরো 40 দিন ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ যে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। এটা সেই রক্তপিণ্ড মায়ের আধারে, মায়ের রেহেমের ভিতরে এই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা কি আল্লাহর আইনে না ডাক্তারের আইনে? আল্লাহর আইনে।
পৃথিবীতে আসার আগে আপনি কিছুই ছিলেন না, আমি কিচ্ছু ছিলাম না। এই জন্য কোরআন আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, তোমরা রবকে কি করে অস্বীকার করো, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে নির্জীব নিষ্প্রাণ। স্বামী আপনার অর্ধেক, আপনি স্বামীর অর্ধেক, আপনি স্বামীর পোশাক, স্বামী আপনার পোশাক, বন্ধু স্ত্রী আপনার পোশাক, আপনি স্ত্রীর পোশাক, দুইজন দুইজনের লেবাস, দুইজন দুইজনের পোশাক। এই যে জীবনের একটা সুন্দর দৃশ্যমান অংশ, কি দৃশ্যমান? বৈবাহিক পবিত্র বন্ধন। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। স্ত্রী মানে এটা না যে সে আপনার কাজের মেয়ে, স্ত্রী মানে এটা না যে সে আপনার বাড়ির কাজের লোক, সব কাজ সে করবে, বিষয়টি এরকম না। স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক। স্ত্রী মানেই হচ্ছে আপনার পোশাক, স্ত্রী মানেই হচ্ছে আপনার সুখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার দুঃখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার সন্তানের মা, স্ত্রী মানেই হচ্ছে আপনার আগামীর ভবিষ্যৎ বংশধরের বস্তু। সে আপনার বংশধর তৈরি করবে। আমাদের সমাজে যদি স্ত্রীকে এইভাবে দেখতো সবাই, তাহলে তালাক হতো না। আর মেয়েরা যদি স্বামীদেরকে এইভাবে দেখতো, তাহলে তালাক হতো না। যে দেখবেন কোর্টে আদালতে হাজার হাজার তালাক বাংলাদেশে, হাজার হাজার। শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। এত পরিমাণে তালাক, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা শুনে না, পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়বে, এটা কিয়ামতের আলামত। ৮৫টা আলামত কোনো বর্ণনায় ৭৫টা আলামতের কথা আল্লাহর নবী বলে গেছেন। তার একটা আলামত হচ্ছে তালাকের সংখ্যা এত পরিমাণে বাড়বে, শুধু তালাক আর তালাক, তালাক আর তালাক, তালাক আর তালাক। এত পরিমাণে তালাক, মামলা কোর্টে গেলেই শুধু তালাক। কাজীরে জিজ্ঞেস করবেন কাজী বিয়ে পড়ান কেমন, যেমনি বিয়ে পড়াই এমনি সারাই। বলে দোষ কার? কারো দোষ না, সব দোষ মোবাইলের, সব দোষ মোবাইল। দোষ কারোই না, সব মোবাইলের দোষ। এই জন্য বিবাহটা একটা পবিত্র বন্ধন। প্রিয় নওগাঁওবাসী খুব মনোযোগ দিবেন। এই বৈবাহিক পবিত্র বন্ধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়ে বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে, একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব জাতি বানাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে রুটি বানাইতেছে, সুবহানাল্লাহ বলবেন। কে রুটি বানায়? আল্লাহ রাসূল। শুধু রুটি বানান না, তিনি এমন একজন পার্সন যিনি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি ধর্মীয় প্রধান, তিনি ইমানের এক অংশ, তিনি রুটি বানাচ্ছেন। তেনার স্ত্রী 11 জন, মসজিদের ইমাম, নামাজ ঠিক মতো পড়াচ্ছেন, জিহাদের যুদ্ধে যাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, বিচার সালিশ করতেছেন, সাহাবায়ে কেরামকে দর্শ দিচ্ছেন, শিক্ষা দিতেছেন, আবার স্ত্রীদেরকে সময় দিচ্ছেন, এতিমের হক ঠিক মতো আদায় হলো কিনা দেখতেছেন, রাষ্ট্রে কে খেয়ে আছে না খেয়ে আছে দেখতেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মসজিদে নববীতে বসে বসে তিনি ওই সময় এক অন্ধকার জগৎ, পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত, নারী সমাজ যখন কাবা ঘরে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত, প্রকাশ্যে নারীরা জেনা করা হতো, প্রকাশ্যে নারীদেরকে হত্যা করা হতো। মুহতারাম, হেরেম শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে মানুষদেরকে, নারীদেরকে জীবন্ত কবর দিত। হেরেমের পাশে সেই জায়গাটা এখনো খালি আছে। যদি কোনোদিন যান তো হেরেম থেকে দেখে আসবেন। যারা আপনাদেরকে হজে নিবে জিজ্ঞেস করবেন যে জীবন্ত নারীদেরকে কোথায় কবর দিত। একবারে হেরেমে ঢোকার সময় জাবালে ওমরের পাশ দিয়ে একটু আগে দিই, বাম পাশে দেখতে পারবেন, মাত্র 1-2 মিনিট লাগে।
ধরুন আমাকে, অপেক্ষা কিসের? আলাপু খানের কনস্টান্টিনে বলে থাকা গুপ্তচর আমাদেরকে এই খবর দিয়েছে। তাই সৈন্য আসছে। প্লিজ আর দেখুন সিজন 5 দেখুন শুধুমাত্র টফিতে। যে সময় মানুষ নারীদেরকে জীবন্ত কবর দিত, সেই সময় তিনি সেই মহান ব্যক্তি 11 জন স্ত্রী তিনি নিজে গ্রহণ করে নিজে রুটি বানাচ্ছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে? বলতেছে, আয়েশা রে, আমার কি দায়িত্ব নেই তোমার কাজে সাহায্য করা? আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর আমার আপনার কষ্ট হবে। প্রিয় নবী বলেন, আয়েশা রে, আমার কি হক নাই, আমার কি দায়িত্ব নাই তোমার কাজে তোমাকে সাহায্য করা? আমারও তো দায়িত্ব আছে। তুমি আমার স্ত্রী, তোমার কাজে সাহায্য করে তো আমারও হক আছে, দায়িত্ব আছে। চিন্তা করেন তো, একজন স্বামী যিনি আল্লাহর নবী 1 নম্বরে রাষ্ট্রপ্রধান, 2 নম্বরে প্রধান সেনাপতি, 3 নম্বর তিনি বিচারে সালিশ করেন, 4 নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন দর্শ, 5 নম্বর তিনি 5 ওয়াক্ত ইমামতি করতেছেন, 6 নম্বর তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার জুগাচ্ছেন, 7 নম্বর 11 জন স্ত্রী, 11 জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন, 8 নম্বর এতিম দুস্থ গরিব মিসকিন যা আছে আমার নবী তাদের কি করলেন, সারা রাজ্যের ভিতরে যা আছে তাদের কি করলেন। 7 নম্বর তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রাহমাতুল লিল আলামিন, জীবনে কোনোদিন কোন যুদ্ধবন্দীকে তিনি কষ্ট দেন নাই। ওনার জীবন যদি আপনি দেখেন তো শুধু আশ্চর্য হবেন যে কি করে সম্ভব। তিনি এক মহানুভব ব্যক্তি, আইব মুক্ত, দোষ মুক্ত, কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর জবানের ভাষা একসাথে বলা যাবে আল্লাহু আকবার। স্ত্রী গ্রহণ করেছেন 11 জন, তার ভিতরে একজন আছে বৃদ্ধা আম্মাজান সাউদা, একবারে বুড়া বুড়ি, চামড়া ঘুষাই গেছে, চুল পেকে গেছে। আচ্ছা বলেন তো, বুড়ি বৌদি আল্লাহর নবী কি তা করতো? এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে অসহায়, আমার কোনো সম্বল নাই, যদি আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে। একজন বৃদ্ধাকে নবীজি তার নিজের দায়িত্বে নিয়ে এসে স্ত্রী হিসেবে গ্রহণ করে সময়টুকু তাকে বরাদ্দ করলেন। আম্মাজান আয়েশাকে যে সময় দিতেন আম্মাজান সাউদাকে একই সময় দিতেন। পরে আম্মাজান সাউদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে বৃদ্ধা নারী, তা আমাকে তো এত সময়ের কোনো প্রয়োজন নেই, শুধু দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হলেই তো হবে। হুজুর আমার নির্দিষ্ট রাতের সময়টাকা আপনি আয়েশাকে দিয়ে দেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাদের মানসিকতা কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল তাদের ইনসাফ, ভাগাভাগির নীতি। আর আমাদের দেশে আপন রক্তের ভাই জমিনে ভিডিভিডি করে। কি কথা কর না কেন? মুসলমান আমরা, এটা হওয়ার কথা ছিল মুসলমানদের জিন্দেগি তো, মুসলমানদের তো এটা হওয়ার কথা না। মুসলমান তো তাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সঁপে দেয়। মুসলিম তো সেই তার জীবনের সব কিছু আল্লাহর জন্য করে না, আল্লাহ বলেন সেই মুসলমান। একসাথে বলা যাবে না মারহাবা, সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় ভাই আমার,
আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ঠিক করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তখন মাত্র 18 বছর বয়স। ফাতেমার বিয়ে দিলেন নবীজি 18 বছর বয়সে, আর আল্লাহর নবী নিজে বিয়ে করলেন 25 বছর বয়সে। হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোণায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ফাতেমা রে, তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো ফাতেমা, কান্না করিও না। আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। ফাতেমা, এই জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে, কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন, আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে, যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বলে, না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ঢাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দিয়ে বলেন, আলী রে, কত দাম হলো তোমার বর্মের? বলে, উসমান মাত্র 3 দিরহাম দাম বলে। উসমান গনি ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই সামান্য টাকা দিয়ে তিনি বিয়ে করতে গেছে। আর আমাদের বিয়ের চলনের বিরাট ফর্সা সাজাই দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করতেছি বিয়েতে, কিন্তু দুঃখের বিষয় ডেক সেটের চোটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, খালি কুকু কাকু কুকু কাকু কুকু কাকু চলে, রাত ভরে কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। কি কথা কর না কে? রাত ভরে কি চলে? কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। শয়তানে কার দারুণ সিস্টেম হয়েছে। আমার স্বাস্থ্য বইয়ের খালাতো ভাই, কোনো সমস্যা নেই, শয়তানকে আমি বিজয়ী হয়েছি। এই কুকু কাকুর জ্বালায় সারা রাত্রে গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, চলতেছে। মদিনার নারীরা বিয়ে করার আগে, বিয়ে করার পরে তারা বাসর রাতে কোরআন পড়তো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা কোরআন শরীফ পড়তো, বাসর ঘরে তারা কোরআন পড়তো। হাজিরিন শুনিয়া যান, ফাতেমার বিয়ে কেমন ছোট্ট পরিসরে জান্নাতের দুলহা দুলহানি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি। প্রিয় নবী তার জবানে বলেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব জান্নাতিনী সাইয়্যিদিনী সর্দারিনী আমার ফাতেমা, আমার ফাতেমা। Double. Lucky triple. Queen 5 times. তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে, কতই দরিদ্রতার হালতে, কোন রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। হুজুর, বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি, আর কিছু আপনার হাতে দিলাম,
আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগে দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে, 5 মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান, তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য। ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিহ্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলাপোকা, সাপ বিচ্ছু কুত্তা বিলাই এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুম পোকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। কত স্মৃতিগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিহ্ন হয়ে যাবে। হযরত সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা যেভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা তো আমাদের গোড়ায় দোষ। বিসমিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা নারীকে বুঝার তৌফিক দিন। তারা যেন তাদের সন্তানদেরকে আদবী বানাইতে পারে। প্রথম নামটা সুন্দর হতে হবে, দ্বিতীয়ত কোরআন শরীফ তার হাতে, প্রথম হাতে খড়ি কোরআন দিয়ে দিতে হবে। কোরআন শিখানোর সাথে সাথে তাকে আদব লেহাজ শিক্ষা দিতে হবে। তারা হলে বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য রেডি আছে, তার হলে বৃদ্ধাশ্রম আপনার জন্য প্রস্তুত আছে, চিন্তা করবেন না। ওটা আপনার জন্য অপেক্ষা করতেছে, আর মাঝে মধ্যে ডাকতেছে, চাচা চলে আসেন, বেশি দেরি করেন না, আমার এখানে চলে আসেন চাচা, দেরি করেন না, ও বাড়িতে থাকার দরকার নাই, চলে আসেন। বৃদ্ধাশ্রমে থাকবেন, নাতিপুতির চেহারা দেখার আর সুযোগ নেই। যত দিন যাচ্ছে বাংলাদেশে তত দিন বৃদ্ধাশ্রম বাড়তেছে, বৃদ্ধাশ্রমে সিট বাড়তেছে, তালা বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যত দিন যাবে আপনারা ভাববেন মডার্ন হচ্ছে, ছেলেরা বেশি মডার্ন হচ্ছে, যত মডার্ন হবে তত বৃদ্ধাশ্রম বাড়বে, দিন দিন বাড়তেছে। আগামী দিনগুলি আমাদের জন্য অশনি সংকেত। পশ্চিমাদের দিকে যত ঢুকবেন ততই বৃদ্ধাশ্রমে থাকতে হবে। দিনগুলি কঠিন হবে, অনেক বড় কঠিন হবে। আফসোস করতে হবে, 1000 কোটি টাকা থাকবে কিন্তু সুখ থাকবে না। আপনারা দেখেছেন বিগত সালে এক চিত্রনায়কের শ্বশুর নিজে মাথায় গুলি করে নিজে আত্মহত্যা করেছেন, কারণ একা একা থাকতে থাকতে আর সহ্য করতে পারেন নাই। সন্তানরা মানুষ হয়েছে কিন্তু প্রকৃত মানুষ হয় নাই। অনেক বড় শিক্ষা দিছে, বাহিরে 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 থাকে, নিজে একাকিত্বে থাকতে না পেরে অস্বস্তিত হয়ে পড়ে নিজে আত্মহত্যা করছে। এর জীবন থাকার চেয়ে মরে যাবে। বুঝতে পারছেন? বৃদ্ধকালে যদি সন্তানের কাছে বাবার জায়গা না হয়,
এর চাইতে বড় অভিশাপ আর শাস্তি কোন মানুষের জীবন আর হতে পারে না। অনেক বড় অভিশাপ এবং অনেক বড় শাস্তি এটা। যদি বৃদ্ধকালে সন্তানের ঘরে বাবা মার জায়গা না হয়, এটা অনেক বড় শাস্তি। নারী সমাজকে বলতেছে, এ নারী, তোমার জন্য যদি একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে যায়, অথবা তুমি ঘর থেকে বের হয়ে যা, তোমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি জীবনে অর্থ হবে, বৃত্ত হবে, শান্তি হবে না। এই শাস্তি তোমাকে মৃত্যুর আগে পেতেই হবে। এই শাস্তি ওই নারীকে মৃত্যুর আগে পেতেই হবে, তাকে অবশ্যই পেতে হবে এবং তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও করবে, কবরেও করবে। দুদিন ধরে টেলিভিশনে ভাসতেছে একটা ছেলে নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রাখছে। কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট হলে মানব জাতি এত দূর পর্যন্ত নিচে চলে যেতে পারে। সন্তানের কাছে মায়ের নিরাপত্তা নাই, মার কাছে সন্তানের নিরাপত্তা নাই। বুঝতে পারছেন? এটা আমানতের বড় অভাব, এটা সামাজিক অনেক বড় অবক্ষয়, আমাদের অনেক বড় ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে একটু দুরূদ শরীফ পড়েন আমার সাথে। আল্লাহুম্মা